তো আজকের ভিডিওতে আমরা আনসিন প্র্যাকটিস করা শিখব। ক্লাস 12 টেস্ট খুব তাড়াতাড়ি শুরু হবে, তো সেখানে তো আনসিন রয়েছে। সেই আনসিন প্র্যাকটিস করা এবং আনসিনে নাম্বার স্কোর করা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আনসিনে যদি প্রচুর নাম্বার আমরা তুলতে পারি তাহলে আমাদের ওভারঅল মার্কসটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো আনসিন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো 2023-24 টেস্ট পেপারের 104 নাম্বার পাতায় যে আনসিনটা রয়েছে সেই আনসিনটা আজকে আমরা প্র্যাকটিস করব। ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি যে শুধুমাত্র ক্লাস 12 স্টুডেন্টরাই যে আনসিনটা প্র্যাকটিস করবে তা নয়, অন্যান্য ক্লাসের স্টুডেন্টরাও এই আনসিনটা প্র্যাকটিস করতে পারে। 8, 9, 10, 11 আনসিন যদিও নেই, তবুও 11 স্টুডেন্টরাও এটা প্র্যাকটিস করতে পারে, কারণ তাদের ক্লাস 12 উঠলে হয়তো আনসিন প্র্যাকটিস করতে হবে, বা এমনি আনসিন প্র্যাকটিস করলেও রাইটিং স্কিল ডেভেলপড হবে, স্টক অফ ওয়ার্ডস বাড়বে। তো অনেক রকম সুবিধে আছে। প্লাস কম্পিটিটিভ লেভেলেও আমাদের আনসিন করতে হয়ে থাকে। তো সব দিক থেকে দেখতে গেলে আনসিন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সেটাই আমরা আজকে শিখব। আর আনসিন করার আগে দুটো জিনিস বলে রাখা দরকার। আনসিন করতে গেলে সবার আগে যে প্রবলেমটা সম্মুখীন আমরা হতে পারি সেটা হচ্ছে কি স্টক অফ ওয়ার্ডস। অনেক শব্দ আছে যেগুলো আমাদের কাছে নতুন লাগতে পারে, যে শব্দগুলোকে আমরা চিনি না, বা অনেক লাইন ফরমেশন আছে যেগুলো আমরা বুঝতে নাও পারি। লাইনটা পড়ে হয়তো মানে বুঝলাম না, এটা খুবই কমন ব্যাপার। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সবার আগে তুমি জানবে যে তুমি একা নও, এরকম আরও স্টুডেন্ট রয়েছে তোমার সাথে যারা ওই ওয়ার্ডটা কিন্তু চেনে না। তো তুমি একা নও, তাই ভয় পেয়ে লাভ নেই। ওভারঅল জিনিসটাকে ভালো করে পড়ে যদি ওভারঅল মানেটা বোঝা যায় আনসিন প্যাসেজটার, তাহলে কিন্তু আনসারটা দেওয়া যেতে পারে। সেরকমভাবেই কোয়েশ্চেন করা হয় এইচএস লেভেলে, যাতে আনসিনের পার্টিকুলার একটা জায়গা থেকে একটা জায়গা অবধি যদি আমরা কোট করি তাহলে কিন্তু আনসারটা কভার আপ হয়ে যায়। আমাদের ওভারঅল জিনিসটা পড়ে মানে বুঝে সেই জায়গাটাই খুঁজে বের করতে হবে যে এইখান থেকে এতটা লিখলে আমাদের আনসারটা কভার হয়ে যাবে। তো এটাই হচ্ছে ছোটোখাটো ট্রিক বলতে পারো আনসিনে ভয় না পেয়ে আনসিনটাকে প্র্যাকটিস করার। তো চলো শুরু করা যাক। সবার আগে আমরা আনসিনটা পড়ে ফেলবো, তারপরে আস্তে আস্তে কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। তো আনসিনটা কোথায় রয়েছে আবার বলছি, টেস্ট পেপার 2023-24 যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের 103 নাম্বার পাতায় বোর্ডেও লেখা আছে। তো তোমরা যাদের টেস্ট পেপার রয়েছে তারা খুলে সেটা চেক করতে পারো। যদি নাও থাকে টেস্ট পেপার, কোনো অসুবিধা নেই, টেক্সট এবং কোয়েশ্চেনগুলো সব স্ক্রিনে তোমরা দেখতেই পাবে। চলো তাহলে টেক্সটটা আগে পড়ে নিই, পড়ে মানেটা বুঝে নিই। Sometimes it is hard to believe that I have been here in the hills all these years. 50 summers and monsoons and winters and Himalayan springs, because when I look back to the time of my first coming here, it seems like yesterday. বলছি কখনো কখনো আমাকে বিশ্বাস করতে এটা খুব কষ্ট হয়, অদ্ভুত লাগে বিশ্বাস করতে যে আমার 50টা বছর, 50টা গ্রীষ্ম, 50টা শীত, 50টা বর্ষাকাল আমি এখানে এই পাহাড়ের মধ্যে কাটিয়ে ফেললাম। কারণ আমার সবসময় মনে হয় এই তো কালকের ব্যাপার, সবে আমি কালকেই এই পাহাড়ে বেড়াতে এসেছিলাম। দ্যাট প্রবাবলি সামস ইট আপ অল। তো এটাই সব কিছু বলে দেয়। টাইম পাসেস, সময় কেটে যায়, অ্যান্ড ইয়েট ইট ডাজ নট পাস, তবুও যেন সময় কেটেও কাটতে চায় না। পিপল কাম অ্যান্ড গো, লোকে আসে চলে যায়। মাউন্টেন্স রিমেইন, কিন্তু এই পাহাড় থেকে যায়। মাউন্টেন্স আর পার্মানেন্ট থিংস, মাউন্টেন্সরা হলো পার্মানেন্ট জিনিস, চিরকালীন জিনিস, এগুলো নষ্ট হওয়ার নয়। দে আর স্টাবার্ন, তারা জেদি। দে রিফিউজ টু মুভ, তারা নড়তে চড়তে না করে দেয়, তারা নড়তে একদম রাজি নয়। ইউ ক্যান ব্লাস্ট হোলস আউট অফ দেম অফ দেয়ার মিনারেল ওয়েলথ, ফর দেয়ার মিনারেল ওয়েলথ। পাহাড়ের গায়ে আমরা ব্লাস্ট করে, বোম ব্লাস্ট করিয়ে তাদের মিনারেল সংগ্রহ করার জন্য, বিভিন্ন খনিজ সংগ্রহ করার জন্য আমরা পাহাড়ের গায়ে ব্লাস্ট করাতে পারি। অর স্ট্রিপ দেম অফ দেয়ার ট্রিজ অ্যান্ড ফয়েলেজ, তাদের গাছপালা, ফয়েলেজ মানে হচ্ছে একসাথে অনেক পাতাকে বোঝানো হয়। তো গাছপালা, পাতা এগুলো যদি পাহাড়ের গা থেকে ছিঁড়ে সরিয়ে নিই, কেটে ফেলে দিই, তবুও তাদের কিছু যায় আসে না। অর ড্যাম দেম দেয়ার স্ট্রিমস অ্যান্ড ডাইভার্ট দেয়ার কারেন্টস, অর মেক টানেলস অ্যান্ড রোডস অ্যান্ড ব্রিজেস, যদি পাহাড় থেকে বয়ে আসা খরস্রোতা নদীর রুখ পাল্টে আমরা অন্যদিকে ঘুরিয়ে দিই, বা সেখানে বাঁধ দিয়ে অন্যরকম বিদ্যুৎ তৈরি করার কাজে লাগাই, বা যাই করি না কেন, এমনকি যদি টানেল বানাই, কোনো সরু গলি বানাই, রাস্তাঘাট বানাই, ব্রিজ বানাই, তাতেও পাহাড় কিন্তু এক জায়গা থেকে নড়ে না, অবিচলিত থাকে। বাট নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাই, হিউম্যানস ক্যান নট অ্যাকচুয়ালি গেট রিড অফ দ্য মাউন্টেন্স। তো যতই চেষ্টা করুক না কেন মানুষ কিন্তু
পাহাড় পর্বতের থেকে পিছু ছাড়াতে পারে না। দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট দেম, দে আর হেয়ার টু স্টে। আর এই জিনিসটাই আমার পাহাড় পর্বতের ব্যাপারে ভালো লাগে। এখানে দেম বলতে পাহাড় পর্বতের কথা বলা হয়েছে, যে তারা কি না, এখানে দে আর হেয়ার টু স্টে, তারা এই পৃথিবীতে এসছে থাকার জন্য, চলে যাওয়ার জন্য নয়। আই লাইক টু থিঙ্ক দ্যাট আই হ্যাভ বিকাম এ পার্ট অফ দিস মাউন্টেন্স। আমার এটা ভাবতে খুব ভালো লাগে যে আমি এই পাহাড় পর্বতের একটা অংশ হয়ে উঠেছি। দিস পার্টিকুলার রেঞ্জ, যে রেঞ্জটায় আমি এখন রয়েছি, সেইটা পার্টিকুলার সেই রেঞ্জটা, পর্বত শ্রেণীটা, রেঞ্জ বলতে পর্বত শ্রেণীর কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্যাট বাই লিভিং হিয়ার ফর সো লং আই অ্যাম এবল টু ক্লেম রিলেশনশিপ উইথ দ্য ট্রিজ, ওয়াইল্ড ফ্লাওয়ার্স, ইভেন দ্য রক্স দ্যাট আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইট। ইন্টিগ্রাল মানে ইম্পর্টেন্ট। যেহেতু আমি এদের সাথে অনেক দিন রয়েছি, সেহেতু আমি একটা দাবি দিতে পারি যে এখানকার এই পাহাড় পর্বত, গাছপালা, রাস্তাঘাট সব কিছুর সাথে আমার একটা মিত্রতা স্থাপন হয়েছে, একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। ইয়েস্টারডে অ্যাট টুইলাইট, গতকাল গোধূলি বেলার সময়, টুইলাইট মানে হচ্ছে গোধূলি বেলা, গোধূলি বেলার সময়, when I passed beneath the oak leaves which formed a roof over me, আমি যখন ওক গাছের পাতার পাশ দিয়ে যাচ্ছিলাম, যারা আমার মাথার ওপর একটা ছাদের মতো তৈরি করেছে, আই ফেল্ট দ্যাট, আমার এটাই ফিল হয়েছিল, আমি এটাই অনুভব করেছিলাম, আই ওয়াজ এ পার্ট অফ দ্য ফরেস্ট, আমি যেন এই জঙ্গলেরই একটা পার্ট হয়ে উঠেছি। আই পুট আউট মাই হ্যান্ড অ্যান্ড টাচ দ্য বার্ক অফ অ্যান ওল্ড ট্রি, আমি হাত বের করে একটা পুরনো বয়স্ক গাছের, বার্ক মানে গাছের ছাল, গাছের ছালের গায়ে হাত দিলাম। অ্যান্ড অ্যাজ আই টার্নড অ্যাওয়ে, তারপর যখন পেছনে ঘুরলাম, ইটস লিভস ব্রাশড অ্যাগেনস্ট মাই ফেস, আমার মুখে এর পাতাগুলো যেন বুলিয়ে চলে গেল। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ টু অ্যাকনলেজ মি, যেন এরা আমাকে মেনে নিল, আমাকে চিনতে পারলো, নিজেদের মনে নিজেদের ভেবে মেনে নিল যে হ্যাঁ আমি তাদেরই একজন। তো এই হয়ে গেল আমাদের আনসিন। আশা করছি তোমরা সকলে বুঝতে পারলে আনসিনের ওভারঅল মিনিংটা। এবার আস্তে আস্তে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। তো ফার্স্টে আমরা কি দেখে নেব, ট্রু ফলস। তো দেখা যাক ফার্স্টেরটাই কি বলেছে। বলছে দ্য ওক লিভস ফর্মড এ রুফ ওভার দ্য অথর। ওক লিভসগুলো, ওক গাছের পাতাগুলো আমাদের যে অথর, যিনি লিখেছেন এটা, তার মাথার ওপর একটা রুফ মানে ছাদ সৃষ্টি করেছিল। তো এটা ট্রু হবে, কারণ এখানে পরিষ্কার একটা লাইন বলাই আছে, এই যে লাস্ট প্যারায় রয়েছে, ইয়েস্টারডে অ্যাট টুইলাইট when I passed beneath the oak leaves which formed a roof over me। তো ফার্স্ট একটা হয়ে গেল ট্রু। সেকেন্ডটা পড়ি, the author does not like the fact that mountains are permanent things। অথর এই জিনিসটা পছন্দ করেন না যে মাউন্টেন্স পার্মানেন্ট জিনিস, চিরস্থায়ী জিনিস। খুব স্বাভাবিক, এটা ফলস হবে। তার সাপোর্টিং লাইনটাও এখানে দেখে নেওয়া যায়। এই যে সেকেন্ড প্যারায় দেখো লেখা আছে যে টাইম পাসেস ইয়েট ইট ডাজ নট পাস, পিপল কাম অ্যান্ড গো, দ্য মাউন্টেন্স রিমেইন, মাউন্টেন্স আর দ্য পার্মানেন্ট থিংস বলে আরও কিছু কিছু ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলো পড়লাম যে মাউন্টেনের গায়ে বম ব্লাস্ট করানো যায় মিনারেলসের জন্য, তার গা থেকে যে নদী নেমে এসছে সেই নদীকে বাঁধ দিয়ে অনেক জলবিদ্যুৎ উৎপন্ন করা, এই সমস্ত জিনিসও করা যায়। কিন্তু লাস্টের লাইনে যেটা লেখা আছে, দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট দেম, দে আর হেয়ার টু স্টে। পরিষ্কার অথর বলেই দিয়েছেন এই সমস্ত যে পার্মানেন্ট থিং, এই ব্যাপারটাই হচ্ছে পাহাড়রা যে পার্মানেন্টলি এখানে থাকতে এসছে পৃথিবীতে, সেটা অথরের খুব পছন্দ হয়। দে আর হেয়ার টু স্টে, দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট দেম। সেকেন্ড প্যারা লাস্ট লাইনে রয়েছে। তো সেকেন্ড লাইনটা কি হয়ে গেল, ফলস। আচ্ছা, এবার থার্ড লাইনে কি বলেছে দেখা যাক। দ্য অথর মিনস টু সে দ্যাট হি হ্যাজ লিভড থ্রু অল দ্য সিজনস ইন দ্য মাউন্টেন্স। এটা ট্রু হবে, কারণ একদম ফার্স্ট প্যারাতেই আমরা দেখেছি যে লেখক বলছেন যে আমার ভাবতে খুব অবাক লাগে যে 50টা মনসুন মানে বর্ষাকাল, 50টা সামার, 50টা শীত তিনি এখানে কাটিয়েছেন এবং স্প্রিংও এনজয় করেছেন। তো বলাই যায় লেখক এখানে সমস্ত ঋতুই কাটিয়েছেন। তো এটা হয়ে যাবে ট্রু। লাস্ট ট্রু ফলসে কি রয়েছে, হিউম্যানস ক্যান নট লিভ উইদাউট দ্য মাউন্টেন্স। এটাকে আমরা কি বলতে পারি, দেখো হিউম্যান ক্যান নট লিভ উইদাউট মাউন্টেন্স, এটা কিন্তু হবে ট্রু। কি জন্য হবে, আমরা দেখেছি সেকেন্ড প্যারায় বলাই আছে মানুষ কি কি কাজ করে, মাউন্টেনের থেকে কি কি হেল্প পায়, ওখান দিয়ে রাস্তাঘাট বানানো যায়, মাউন্টেনের থেকে গাছপালা
কেটে নিয়ে অনেক রকম কাজ করা যায়। মাউন্টেন থেকে যে জল নেমে আসছে, যে নদী নেমে আসছে, সেই নদীতে বাঁধ দিয়ে সেই নদীর কারেন্টকে অন্যদিকে ফ্লো করিয়ে আমরা অনেক রকম কাজ করতে পারি। মাউন্টেনের গায়ে ব্লাস্ট করাই, ব্লাস্ট করিয়ে আমরা অনেক খনিজ পদার্থ সংগ্রহ করি। তো মাউন্টেন আমাদের অনেক কাজে লাগে। তো এখানে এটা হয়ে যাবে তাহলে কি ট্রু। আর কেন ট্রু হবে তার আনসার সেকেন্ড প্যারাগ্রাফে সব রয়েছে। তো এই হয়ে গেল আমাদের ট্রু ফলসের সেগমেন্ট ক্লিয়ার। এবার আমরা ঢুকবো কোয়েশ্চেন আনসারে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, হোয়াট ক্যান ম্যান ডু টু মাউন্টেন্স? মানুষ পাহাড়ের সাথে কি করতে চায়? তো কি বলেছিলাম যে একটা পার্টিকুলার জায়গা থেকে পার্টিকুলার জায়গা অবধি কোড করে দিলে আনসারগুলো রেডি হয়ে যাবে, তাই তো? তো দেখো সেকেন্ড প্যারাতেও একটা জায়গা আছে যেখানে লেখা আছে ওয়ান ক্যান, এই যে ওয়ান ক্যান ব্লাস্ট হোলস আউট অফ দেম বলে এখান থেকে শুরু হয়েছে জিনিসটা। তো আমরা ওয়ান ক্যান বা ইউ ক্যান করে লেখা আছে, তো ওয়ান বা ইউ বলে যেটা লেখা আছে তার মানে কি মানুষের কথাই বলছে যে একজন মানুষ পাহাড়ের গায়ে বোম ব্লাস্ট করাতে পারে, এইটা করতে পারে, সেইটা করতে পারে। তো আমরা সেই ইউটাকে চেঞ্জ করে শুধু ম্যান করে দিয়েছি। বাদ বাকি এই ব্রিজ অ্যান্ড রোডস অবধি অত অবধি আনসারটা লিখে দিয়েছি, তাহলেই দেখো আনসারটা তৈরি হয়ে গেছে। এবার একটু পড়ে বলে দিই তোমাদেরকে। ম্যান ক্যান ব্লাস্ট হোলস আউট অফ দেম ফর দেয়ার মিনারেল ওয়েলথ or strip them of their trees and foliage and dam their streams and divert their currents or make tunnels or bridges and roads. এখানে নতুন করে নিজের থেকে বানিয়ে লেখার কিচ্ছু নেই, শুধু পার্টিকুলার ইউ ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমি ম্যান করে দিয়েছি, তাহলেই আনসারটা রেডি হয়ে গেছে। এইখান থেকে জাস্ট এতটা আমি কোয়েশ্চেনটা দেখে কোট করেছি, ইউটা পাল্টে শুধু ম্যান করেছি, আনসার আমার রেডি হয়ে গেছে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ডাজ দ্য অথর ক্লেম আর রিলেশনশিপ উইথ? রিলেশনশিপ, অথর কার সাথে রিলেশনশিপ ক্লেম করছে? তো আনসারটায় দেখো লাস্ট প্যারায় এখানে লেখা আছে, লাস্ট প্যারার সেকেন্ড লাইনে, আই অ্যাম এবল টু ক্লেম আর রিলেশনশিপ উইথ দ্য ট্রিজ, ওয়াইল্ড ফ্লাওয়ার্স, ইভেন দ্য রকস দ্যাট আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইট। এখানে আইটা জাস্ট আই বলতে কি অথর নিজে, তো আই বলে তো আর আনসার দেওয়া যাবে না, আমাকে আই এর জায়গায় অথর করে দিতে হবে, দ্য অথর, ব্যাস। আর এইখানে ইন্টিগ্রাল পার্ট অফ ইট, ইন্টিগ্রাল বলতে ইম্পর্টেন্ট পার্ট বলছে, ইট মানে এখানে পাহাড়ের কথা বলা হয়েছে, যে পাহাড়ের সাথে তো উনি সম্পর্ক একটা আছে বিশ্বাস করেনি, প্লাস যে গাছপালা আছে, পাথর রয়েছে, যেগুলো পাহাড়েরই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট, তাদের সাথেও তিনি রিলেশনশিপ ক্লেম করে এটা বলেছেন। তো এখানেও যদি আমরা শুধু আইটাকে পাল্টে দ্য অথর করে দিই আর পরপর দুটো লাইন লিখে দিই যে ইন্টিগ্রাল পার্ট অফ ইট অবধি, তাহলে কিন্তু আমাদের আনসারটা রেডি হয়ে যাচ্ছে, আমাদের নিজের থেকে কিছু বানাতে হচ্ছে না। যেমন এই যে দ্য অথর ক্লেমস রিলেশনশিপ উইথ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ট্রিজ, ওয়াইল্ড ফ্লাওয়ার্স অ্যান্ড ইভেন দ্য রকস দ্যাট আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইট। ইট বলতে এখানে মাউন্টেনের কথা বলা হয়েছে। আর এই কোয়েশ্চেনটা আমরা আনসার কিসে দিয়েছি, কোন টেন্সে? দেখো আনসারটা দেওয়া হয়েছে ক্লেমস আছে, ভার্বের সাথে এস যোগ করা আছে, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বের সাথে আমরা এস যোগ করেছি, ক্লেমের সাথে এস যোগ করেছি। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস কোন টেন্সে যোগ হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কেন আনসারটা দিলাম? কারণ কোয়েশ্চেনটাও করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা কিভাবে বুঝবো? ডাস দিয়ে রয়েছে, কোয়েশ্চেনটায় ডাস কথাটা রয়েছে। তো কোনো কোয়েশ্চেনের মধ্যে যদি ডু থাকে বা ডাস থাকে, তাহলে আমরা বুঝতেই পারবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেনটা করা হয়েছে, আমাদের আনসারও সিম্পল প্রেজেন্ট টেন্সে দিতে হবে। যদি কোয়েশ্চেনের মধ্যে ডিড থাকতো, ডিড কথাটা থাকতো, তাহলে আমরা কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে আনসার দিতাম, কারণ ডিড আমরা পাস্ট টেন্স ইউজ করি। ক্লিয়ার? থার্ড কোয়েশ্চেনটা কি বলেছে? হোয়াই ইজ ইট হার্ড টু বিলিভ ফর দ্য অথর? অথরের জন্য এটা বিশ্বাস করা কেন কষ্টকর? কি না, দ্যাট হি হ্যাজ লিভড ইন দ্য হিলস ফর 50 ইয়ার্স, যে তিনি 50 বছর এই হিলের মধ্যে, এই পাহাড়ের মধ্যে বসবাস করেছেন। এটা অথরের পক্ষে বিশ্বাস করা কষ্টকর কেন? এর উত্তরটা একদম ফার্স্ট প্যারায় দেয়া আছে। কি দেয়া আছে দেখো, বলেছে সামটাইমস ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট আই হ্যাভ বিন আপ হেয়ার ইন দ্য হিলস অল দিস ইয়ার্স, 50 summers, monsoons, winters and Himalayan springs, because মেন আনসারটা শুরু হচ্ছে বিকজ থেকে। বিকজ when I look back, যখন আমি পেছন ফিরে তাকাই, টু দ্য টাইম, সময়ে পেছন ফিরে তাকাই, অফ মাই ফার্স্ট কামিং হেয়ার, যখন, এবং ভাবি যে আমি প্রথমবার এখানে কবে এসেছিলাম, তখন যেন মনে হয় কি না, ইট সিমস লাইক ইয়েস্টারডে,
মনে হয় যেন এই তো গতকালই এসছে, এটা লেখকের মনে হয়, অথরের মনে হয়। সেই জন্যই অথরের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হয়ে ওঠে যে তিনি 50 বছর এই হিলে কাটিয়েছেন। তো দেখো আমরা এখানেও কিন্তু চেঞ্জ করিনি, ফার্স্ট প্যারাটাকেই লিখেছি এবং কোয়েশ্চেন ধরে আনসার দিয়েছি। কোয়েশ্চেনে কি দিয়েছে? কোয়েশ্চেনে দিয়েছে যে why is it hard to believe for the author that he has lived in the hills for 50 years? আমরা কোয়েশ্চেনটাকেই ফার্স্টে লিখেছি, it is hard to believe for the author that he has lived in the hills for 50 years because এইখান থেকে বিকজ অফ দি পার্টটা, বিকজের আগে অফ দি পার্টটা আমরা কোয়েশ্চেনটাই ঢুকেছি, বিকজ থেকে আবার আনসার লেখা স্টার্ট করেছি। অ্যাকচুয়াল আনসার শুরু হচ্ছে বিকজ থেকে। এবার আনসারটা কি আমরা নিজের থেকে বানিয়েছি? কিচ্ছু নিজের থেকে বানানোর দরকারই পড়েনি, জাস্ট বইতে যেটা লেখা আছে সেটাই কোট করেছি। শুধু অথর যখন নিজের ভাষায় কথা বলছেন, ফার্স্ট পার্সন ন্যারেটিভে কথা বলছেন, আইতে কথা বলছেন, সেই আইটাকে পাল্টে আমরা হি করে দিয়েছি, আর কিচ্ছু চেঞ্জ করতে হয়। দেখো ফার্স্ট প্যারাতে যেটা লেখা আছে সেটাই আমরা লিখেছি, তোমরা মিলিয়ে নিতে পারো। when he looks back to the time of his first coming in the hills it seems like yesterday। জাস্ট ফার্স্ট প্যারাটাকে কোট করেছি, আইটা পাল্টে হি করেছি, আর কিচ্ছু চেঞ্জ করতেই হয়নি। আর এখান থেকে এতটা আমরা শুধু কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল সেই কোয়েশ্চেনের লেখাটাই লিখেছি। আর আগেন এটা প্রেজেন্ট টেন্সে আনসার দিয়েছি, কারণ কোয়েশ্চেনটা পরে বুঝতেই পারছো ইজ দেয়া আছে, ইজ কখন ইউজ করা হয়? প্রেজেন্ট টেন্সে, তো আমরা আনসারটাও প্রেজেন্ট টেন্সে লিখেছি। তো এই ছিল আমাদের আনসিন প্র্যাকটিস সেশন। এরকম সেশন আমরা আরও করব, আমরা গ্রামার প্র্যাকটিস করব, রাইটিং প্র্যাকটিস করব, কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। হোপফুলি তোমাদের হেল্প হবে। তোমরা যদি মনে করো তোমাদের সুবিধা হবে, তোমরা কিছু শিখতে পারছো, তাহলে সাথে থেকো।